গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সঙ্গে গ্রামের বাড়ির যে রাস্তাঘাট যে জল সেটাই একটু শেয়ার করলাম। এদের জীবন কতটা মাঝে মাঝে দুর্বিষহ হয়, বিশেষ করে গ্রামের এই যারা আর কি যাদের বাড়ির কাছে জল থাকে, প্রচুর জল হয় শ্রাবণ মাসের দিকে, আষাঢ় শ্রাবণ মাসে তাদের কিন্তু খুব কষ্ট হয়। কেন কি বলতো, অনেক সময় তারা কি করে জ্বালানি কি করে মাঠে ঘাটে এখানে সেখানে বাড়ির সাইডে রেখে দেয়, দেখো এইদিকে রেখে দিয়েছে, কিন্তু কি বলতো এগুলো ডুবে যাচ্ছে, তো ঘরে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। আর কি মানে মশা মাছি পোকা এগুলো একটু বেশি থাকে, একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও শান্তি কি ঘুমটাও কিন্তু বেশ হয়, বেশ পরিবেশটা ঠান্ডা থাকে, বেশ ভাল লাগে, তাই না? তো আর এইদিকে দেখো পাট জাগ দিয়েছে আবার জলের মধ্যে, তবে এইরকম পরিবেশে দুই দিকে জল থাকবে, মাঝখানে রাস্তা দিয়ে আমার স্কুটি অথবা বাইকে যেতে ভীষণ ভালো লাগে। আর এগুলোর সঙ্গে কিন্তু বড় বড় বাড়ির কোনো তুলনা হয় না, তাই না বলো? আমরা যে যেখানেই থাকি না কেন, গ্রামের সেই রাস্তা মেঠো ঘর মানে রাস্তাঘাট গাছপালা সেইগুলোকে কিন্তু আমরা সকলেই কম বেশি মিস করি, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজ ছেলেটার স্কুলটা নেই, যেহেতু বাবু সোনার আগামীকাল টেস্ট এক্সাম আছে, তো বাড়িতে পড়ার জন্যই আর ছুটি রেখেছে। তো ওই জন্য বাবুকে সকালবেলা পড়িয়ে তারপরে বাবুর জন্য মানে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে ওই এর আগের দিন চকোজ এনেছে, ওই চকোজটাই দুধ দিয়ে দেবো, আর নিজের জন্য ডিম সিদ্ধ গ্রিন টি এইসব করবো। আর এইদিকে দেখো ডাল রান্না করব। মুগ ডালটাকে আমি কি করি বলো তো, ভালো করে ধুয়ে তারপর একটু লালটে লালটে করে ভেজে নিই, তারপর প্রেশার কুকারে সিটি দিলে খেতে বেশ ভালো লাগে। এদিকে গ্রিন টি বানিয়ে রেখেছি, এদিকে দুধ, এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি ইন্ডাকশনে, এদিকে বাবুর জন্য দুধ গরম করে ঠান্ডা করতে দিয়েছি, আবার চকোজের সঙ্গে মিশিয়ে দেবো। ওইদিকে ডাল সিটি মারবো, ওইদিকে ভাত তুলে দিয়েছি, আবার ডিমের খোসাগুলোকে ছাড়াবো, তারপর এগুলো সব খাবো আর বাবুকেও খেতে দেবো। তো কি বলো তো, একসঙ্গে সমস্ত কাজ একসঙ্গেই করতে হয়। ছেলেকে যদি পড়াতে হয় যদি না, তারপরে কাজের আরও লেট হয়ে যায়, সকালবেলাও বাড়িতে এক লোকে পড়াতে বসাতে হয়, তখন একসঙ্গে সমস্ত কাজগুলো করে নিই। এবার ওকে পড়তে দিয়ে যদি আমি রান্না করে চলে আসি, তাহলে ওই বসেই থাকে, যাই হয় যা করে আর কি বাচ্চারা। তো যাই হোক, ওই কারণে একসঙ্গে উঠে মা বেটা সব কাজ আমি মানে বাবুকে বসতে দিয়েছি টেবিলে, ও বসে আছে আর ওকে খেতে দেবো, ততক্ষণে আমি এইটা একটু করে নিচ্ছি। আর এই যে দেখো প্রেশার কুকারে ডাল দেবো, জল দিয়ে লবণ দিয়ে সিটি মারবো। এবার সিটি মারার পরে আমি ফোড়ন দেবো। কি বলো তো, এই ডালটাকে ভেজে নিলে মুগ ডালের একটা গন্ধ বেরোয় না, গন্ধটা কিন্তু মানে দারুণ লাগে। তো যাই হোক, আর এই দিনে যে বাবু ওটা খেয়ে দেয়, তারপরে এইদিকে দেখো কি করছে ও না, সেই শপিং মল থেকে কালারের যেটা এনেছে এইটা পেয়ে যে এত খুশি, কোনো খেলনা পেয়ে এত খুশি হয় না। খেলনা পেলে কী হয় বলো তো, একদিন খেলে পরের দিন আর খেলে না, কিন্তু এই যে ড্রয়িং কালার এত ভালোবাসে আমার বাবু সোনা, তো ওইটা নিয়েই পড়ে রয়েছে আজকে সারা দিন। যদি একটু খাওয়ার সময় একটু বললাম উঠে বলছে মাম্মা আমার ওই ড্রয়িং পেপার ছাড়া আমার ভালো লাগছে না, মানে ওই কালার করতে বাচ্চারা ভালোবাসে আর কি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার প্রেশার কুকারের ডালটা সিটি মারলাম। তো সিটিটা বেশি মারিনি, একটু হালকা শক্ত রেখেছি। ডালটা কী হয় বলো তো, একদম গ্রেভি হয়ে গেলে খেতে অতটা আমার মজা লাগে না, বিশেষ করে মুগ ডালটা। তো আর মনে হচ্ছে অনেকটা পাতলা, দেখবে যখন আমি ডালটা রান্না ঠান্ডা করার পর অনেকটা গ্রেভি হয়ে যায়, ওই জন্য একটু পাতলা দিয়েছি। মাঝখানে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দেখলাম ফ্রিজে আছে, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিই। আর এইদিকে ছেলেটার জন্য একটু কাঁকরোল ভাজলাম। এই দুটো কাঁকরোল নিয়েছে 20 টাকা কি বলবো, তো তোমাদের দাদা ভাই নিয়ে আসে না, ওর চোখে পড়ে কি না জানি না। তো আমি ভাবলাম মানে এটা যদি ওকে ভাজা করা হয় তাহলে ও খেতে বেশ ভালো লাগবে, তাই আমি ভাবলাম ফোন করে বললাম যে যদি কাঁকরোল পাও বাবুর জন্য কাঁকরোল নিয়ে এসো। তো এর আগের দিনও নিয়ে এসেছিলো, 3টে কাঁকরোল নিয়েছে, 20 টাকা, 2 টাকা বলছি 20 টাকা। তো সেটাই ভেজে নিচ্ছি পুরো। এই কাঁকরোল ভাজাটা বাবু কি করে ভাত দিয়ে খায় না, এমনিতেই খেয়ে নেয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি, ভয়েস ওভার করছি, বাইরে প্রচুর ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে, হয়তো আমার ভয়েসের মাঝে তোমরা বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, মুগ ডাল আর কাঁকরোল ভাজা হবে। আর এই মুগ ডাল কিছুটা সিদ্ধ অংশ আমি তুলে রেখেছি, আমার আবার মুগ ডাল এরকম সিদ্ধ খেতে বেশ ভালো লাগে, তবে তেল দেওয়া তো ছিল প্রেশার কুকারের সময়, ওই জন্য অসুবিধা হবে না। আর এইদিকে দেখো গ্রিন টিটা রেখেছি স্ট্যান্ডের উপর, যেহেতু ঠান্ডা না হয়ে যায় ওই জন্য। তো ডিমটা খাওয়া হয়ে গেল, এবারে আমি গ্রিন টিটা খাবো। বাবুর তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এইদিকে দেখো দুধটা কীভাবে রেখে দিয়েছে একটুখানি,
তো যাই হোক, গ্রিন টিটা খেতে খেতে ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে যে ডাস্টবিন আর ইয়েটা সেটা সেইভাবেই রয়েছে, তো ইউজ করা হয়নি এখনও। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে আমার। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট। আর ডালটা দেখো কতটা গ্রেভি হয়ে গেছে, তখন মনে হচ্ছিল না কত পাতলা, কিন্তু এখন দেখো কতটা গ্রেভি। তো রান্না করার সময় মনে হয় যে পাতলা হয়ে যাবে, আমিও ভেবেছিলাম পাতলা হয়ে যায় কি না, কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখলাম না, পাতলা হয়নি, ওটা কিন্তু মানে গ্রেভি 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 টাইপের হয়ে গেছে। আর এইদিকে কাঁকরোল ভাজাটাও আমার কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই এলেই খেতে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, অনেক দিন পর একটুখানি বাইরে বেরোচ্ছি। ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি থাকতে হয় না, মানে কি বলতো, দেখো জানলা টানলা কোনো কিছুই নেই, চারিদিকে আটকানো থাকে। তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে আজ প্রায় মানে কি বলবো, কতদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল ঘর থেকে বেরোই না। তো ভাবলাম তাহলে একটুখানি এখন একটু বাইরের দিকে বেরোই। বাবু অলরেডি দেখো নিচে চলে গিয়েছে, আবার আমাকে ডাকতে এসছে। তো ব্যাগও নিয়ে যাচ্ছি। কি বলো, উল্টো করে ড্রেস পরেছো? তো যদি পার্কে যাব, আর যদি পারি একটু সবজি কিনতে যাব, জানি না কি হবে। তো নিচে দাঁড়িয়ে আছে মধু, তো রেডি হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেক দিন পর বেরোচ্ছি, তো আমার মনটা বেশ ভালো লাগছে। বিকেলবেলা কি বলো তো, এর আগে প্রতিদিন বেরোতাম, এখন আর বিকেলবেলা সেইভাবে বেরোনো হয় না। দেখো দুষ্টু কি করছে, বাপরে। এই সময় যে সন্ধ্যা টাইপের হয়ে যায় আমার জানা ছিল না। এদিকে মধু তো রেগে আর একদিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে। ওয়াও, আকাশটা তো দারুণ লাগছে মধু, কি দারুণ লাগছে এই দিকটায় আকাশটা। এই দুজনে কি করছে, আকাশটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কি মাটি খুঁড়েছে কে যেন। হ্যাঁ বন্ধুরা, আমি মধু, ছেলের দুটো, বাচ্চা ছেলে দুটো তো এখান থেকে পার হলো, আমি আর মধুও এখান দিয়ে পার হলাম। আর কি বলতো, পার্কের গেটটা আছে ওই সাইডে, তো এত দূর ঘুরে যাব, তার জন্য এখান দিয়েই পার হলাম। তো দেখো সব বাচ্চাগুলো এসে খেলছে। এই পার্কটা এখনো ঠিকমতো বানায়নি, যখন বানানো হবে না তখন দেখতে খুব সুন্দর লাগবে। শুধু জিম করার মেশিনগুলো এনে রেখে দিয়েছে। তারপর বন্ধুরা আমরা মাঠের থেকে চলে এলাম, মাঠ বলতে ওই খেলার ওখান থেকে, পার্কের থেকে এসে একটু রান্নাবান্না করলাম। আর রান্নাবান্না বলতে ওই 3-4 পিস মাছ ছিল, ওইটাকে একটু আলু দিয়ে ঝোল করে দিলাম। আর মাছ নেই, এরপরে ভেবেছি মাছ কিনতে যেতে হবে দূরে কোথাও। তো যাই হোক, এটাই হবে আজকে রাতের ডিনার, এই মাছ ভাত। দুপুরবেলা যেহেতু ডাল করা হয়েছে, ওই জন্য এখন আর কি মাছ করা হচ্ছে। আর তোমাদের দাদাভাই শীতে মানে বৃষ্টি হয় তো, বলে কি রুটি মাছ, এই মানে রুটির থেকে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, তাই একটু হালকা পাতলা করে আলু দিয়ে মাছের তরকারি রান্না করলাম। এটাই হবে আজকে ওদের ডিনার। রান্না কমপ্লিট করার পর তারপরে অনেকগুলো ফল নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো এখন যদিও রাত হয়নি, 7টা বাজে, তো আমি ভাবলাম দেখি কি ফল এনেছো। তো দেখলাম একটা নাশপাতি নষ্ট হয়ে গেছে, তো আমি বললাম এটা চেঞ্জ করে নিয়ে এসো। সেটা চেঞ্জ করতে আবার যাবে, তার আগে কিছু কেটে নিয়েছি, সেইগুলো ভেবেছি আমরা এটা মানে ফলগুলো খাবো। আর কি বলো তো, দিনের বেলা ফল খাওয়া কিন্তু উচিত, রাতে খাওয়া ঠিক না, কিন্তু আমাদের আর সময় হয় না। তোমাদের দাদাভাই রাতে খেতে মানে রাত ছাড়া টাইমই পায় না, সন্ধ্যা ছাড়া। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু শেয়ার করবো না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, টাটা, গুড নাইট, বাই।